भक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৪৪। শ্রীমা সারদা দেবীর বৈঠকখানা, আজকের বৈকুণ্ঠ। স্বামী শারদানন্দ প্রকাশ্য ধর্মসভায় বক্তব্য রাখা ছাড়াও আশ্রম কর্মীদের উদ্দেশ্যে তাদের কর্মপন্থা সম্পর্কে পথ নির্দেশ করে বলেছিলেন, এই রকম গুপ্ত সমিতি করে ভারত স্বাধীন হবে না। স্বামীজির কথা, ভারত কোনো অভাবনীয় উপায়ে স্বাধীন হবে। স্বামী শারদানন্দের প্রাণস্পর্শী বক্তব্য শুনে কেদারনাথ ও তাঁর ছাত্রদল শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন। তাছাড়াও জয়রামবাটি সংলগ্ন অঞ্চলে সেকালে শ্রী মায়ের স্বরূপ সম্বন্ধে স্বামী শারদানন্দকৃত আলোচনা একটি বিরল ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে। সে সময় শুধু জয়রামবাটি বা সংলগ্ন অঞ্চলে কেন, প্রকাশ্যে কোথাও শ্রী মা সম্পর্কে আলোচনার রীতি প্রচলিত হয়নি। ব্যতিক্রম শুধু গোয়ালপাড়া। কেদারনাথ সংবাদ পেলেন শ্রী মা বিষ্ণুপুর ট্রেন ধরে কলকাতা যাবেন। ইতিমধ্যে কেদারনাথ স্বামী শারদানন্দের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ লাভ করেছেন এবং গোয়ালপাড়ায় গ্রামবাসীর স্বভক্তি আতিথেয়তা স্বামী শারদানন্দের হৃদয়কে স্পর্শ করেছিল। কেদারনাথ স্বামী শারদানন্দের কাছে প্রার্থনা জানালেন যে কলকাতা যাওয়ার সময় শ্রী মা যদি গোয়ালপাড়ায় তার বাড়িতে পদধূলি দেন তাহলে তাঁরা কৃতার্থ হবেন। এই আহ্বান তাঁরা উপেক্ষা করতে পারলেন না। অবশেষে 1909 খ্রিস্টাব্দের 21শে মে শুক্রবার রাত্রি 8টায় গোয়ালপাড়ায় স্বামী শারদানন্দ ও অন্যান্যদের সঙ্গে কেদারনাথের গৃহে, বর্তমান জগদম্বা আশ্রম, শ্রী মা কিছুক্ষণ বিশ্রাম করে কতুলপুরের পথে বিষ্ণুপুর রওনা হন। শ্রী মা বলতেন, গোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা, অর্থাৎ বিশ্রামের স্থান। বর্তমানে যে পিচ রাস্তাটি জয়রামবাটি থেকে দেশরা গ্রামের ভিতর দিয়ে গোয়ালপাড়া অতিক্রম করেছে, সেই সময় যাতায়াতের পক্ষে ওই পথ আদৌ উপযুক্ত ছিল না। ফলে জয়রামবাটি থেকে পশ্চিমে শিহরে শান্তিনাথ শিব মন্দিরের পাশ দিয়ে লাল কাঁকুড়ে মাটির রাস্তা ধরে শিরোমণিপুর গ্রামের মধ্য দিয়ে মুড়া গ্রামকে পাশে রেখে কুলি রাস্তা ধরে অগ্রসর হয়ে নদীঘাটে আসতে হতো। প্রথমবার গোয়ালপাড়া আসার পথে এই আমোদর নদীঘাটের ত্বকে শ্রী মায়ের গোযান আটকে যায়। কেদারনাথ ও তাঁর ছাত্রবৃন্দের অশেষ পরিশ্রমের ফলে গোযান দক থেকে তুলে আনা সম্ভবপর হয়েছিল। শ্রীমা তারপর আরও কয়েকবার অল্প সময়ের জন্য গোয়ালপাড়ায় এসেছেন। অবশেষে পঞ্চমবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার পর শ্রীমা গোয়ালপাড়া আশ্রমে পুনরায় শুভ পদার্পণ করেন। তাকে কলকাতায় আনার জন্য স্বামী শারদানন্দ ব্রহ্মচারী প্রকাশকে জয়রামবাটি পাঠিয়েছিলেন। কলকাতা যাত্রার 2-4 দিন আগে কেদারনাথ একজন তরুণ কর্মীকে সঙ্গে নিয়ে জয়রামবাটি যান এবং শ্রীমায়ের গোয়ালপাড়া গমনের বন্দোবস্ত বিষয়ে আলোচনা করেন।
শ্রীমা তখন পান সাজছিলেন। কাজের কথা শেষ হলে শ্রীমা কেদারনাথকে বলেছিলেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর এবং আমাদের পথের বিশ্রামের জন্য স্থান একটু করেছ, তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো। পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাঁকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। স্বদেশ মন্ত্রের সাধনায় রত কেদারনাথ সেই সময় শ্রী মায়ের উক্তির নিহিত অর্থ অনুধাবনে অসমর্থ হয়ে বিবেকানন্দ প্রবর্তিত নিষ্কাম কর্মের পত্তন সম্পর্কিত যুক্তির অবতারণা করেন। কিন্তু শ্রী মা মধুর, সুগভীর ও উচ্চ আধ্যাত্মিক সম্পদে ভরপুর কথায় কেদারনাথকে সঠিক পথের দিশা দান করেন। স্বামী গম্ভীরানন্দ প্রণীত শ্রীমা সারদা দেবী গ্রন্থে এ বিষয়ে বিশদ বিবরণ রয়েছে। সেইবার কলকাতা যাওয়ার পথে 1911 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর, বাংলা 1318 সালের 7ই অগ্রহায়ণ, শুক্লা দ্বিতীয়া তিথি, রাধু, মাকু, লক্ষ্মী দিদি, মন্মথ জামাই ও অন্যান্যদের সঙ্গে নিয়ে শ্রীমা গোয়ালপাড়ায় আসেন। সশক্তিক ভগবানের পূজায় বিধি। গোয়ালপাড়ায় ভক্তদের প্রার্থনায় বিগলিত শ্রীমা স্বয়ং শ্রীরামকৃষ্ণ ও তাঁর আলোকচিত্র দুটি মাথায় স্পর্শ করে কাঠের সিংহাসনে স্থাপন করে ফুল চন্দন দিয়ে পূজা করেন। পরে ব্রহ্মচারী কিশোরীকে দিয়ে হোম সম্পন্ন করান। প্রকৃতপক্ষে গোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রমের সেটি প্রতিষ্ঠা লগ্ন। সম্প্রতি 2012 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর, 29শে অগ্রহায়ণ 1419 থেকে 3 দিন ধরে রামকৃষ্ণ যোগাশ্রম গোয়ালপাড়ার শতবর্ষ পূর্তি উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে। গোয়ালপাড়া আশ্রমে শ্রীমা মোট 15 বার এসেছেন। তার মধ্যে 1919 খ্রিস্টাব্দে এক টানা 6 মাস শ্রীমা গোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে অতিবাহিত করেছেন। জগদম্বা আশ্রম বস্তুতপক্ষে কেদারনাথ দত্তের বসতবাটি এবং বর্তমান রামকৃষ্ণ যোগাশ্রমের স্থানটি কেদারনাথ দত্তের খামার বাড়ি ছিল। 1321 বঙ্গাব্দে শ্রী মা কলকাতা থেকে গোয়ালপাড়ার কেদারনাথকে পত্র মারফত লিখেছিলেন, তোমরা যদি গোয়ালপাড়াতে আমার জন্য একখানা ঘর করে রাখতে পারো, তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি। জয়রামবাটিতে ভাইদের সংসারের ঝামেলা দিন দিন বাড়ছে, আর ওদের জ্বালা সবসময় সহ্য করতে পারি না। সামান্য একটু অসুখ বিসুখ হলে দেশে একটু ঠাঁই নাড়া হবার উপায় নেই। শ্রী মায়ের নির্দেশ পেয়ে আশ্রমের কর্মীরা পরম উৎসাহে কায়িক পরিশ্রম করে কেদারনাথের বসতভিটাতে শ্রী শ্রী মায়ের আবাসগৃহ নির্মাণ আরম্ভ করেন। পৃথক 3টি ঘর, একটি চালা এবং একটি খাটা শৌচালয় সমেত একটি বাড়ি খুব শীঘ্র প্রস্তুত হলো। পরবর্তীকালে এই বাড়ির নাম দেওয়া হয়েছিল জগদম্বা আশ্রম। শ্রী মা কলকাতা থেকে 1322 বঙ্গাব্দের 6ই বৈশাখ, ইংরাজি 1915 খ্রিস্টাব্দ জয়রামবাটি অভিমুখে যাত্রা করেন। পথে গোয়ালপাড়ায় নবনির্মিত বাড়ি দেখে খুব আনন্দিত হন। অবশ্য সেখানে তখন অবস্থান করেননি। শ্রী মা গোয়ালপাড়ার ভক্তদের বলেছিলেন, এবার আর থাকা হবে না, সঙ্গে সব অনেকগুলি আছে, রাধু, মাকু, তাদের স্বামীরা ও অন্যান্য ব্যক্তিবর্গ। এদের সব জয়রামবাটি গিয়ে রেখে পরে নিরিবিলি হয়ে রাধুকে নিয়ে এসে দিন কতক থাকব।
ওই বছরই ভাদ্র মাসে রাধু, মাকু, নলিনী দিদি, ছোট মামি প্রমুখকে সঙ্গে নিয়ে গোয়ালপাড়ায় নবনির্মিত জগদম্বা আশ্রম গৃহে শ্রীমা 15 দিন অতিবাহিত করেন। কেদারনাথ বিবাহিত হলেও শ্রী মায়ের অশেষ কৃপায় সন্ন্যাস গ্রহণে সমর্থ হন এবং স্বামী কেশবানন্দ নামে পরিচিত হন। তার সহধর্মিণী নন্দরানী দেবী শ্রী মায়ের অশেষ করুণা লাভ করেন এবং মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত জগদম্বা আশ্রমে সাধিকার জীবন যাপন করেন। নন্দরানী দেবী একাকী থাকতেন। জগদম্বা আশ্রমে শ্রী মায়ের আবাসগৃহ রক্ষণাবেক্ষণ ও পূজা করতেন। একটি রূপার কৌটায় শ্রী মায়ের নখ, কেশ, দাঁত রাখা ছিল এবং অপর একটি রূপার কৌটায় শ্রী রামকৃষ্ণের কেশ রাখা ছিল। নন্দরানী দেবী নিত্য সেই কৌটা দুটিতে পুষ্পার্ঘ্য দিতেন। কখনো বিশেষ ভক্ত অনুরোধ করলে সেগুলি দর্শন ও মস্তকে স্পর্শ করার অনুমতি দিতেন। ভক্তদের কাছে শ্রী মায়ের জগদম্বা আশ্রমে অবস্থানকালীন নানা ঘটনার কথা বলতেন। তার সুমিষ্ট ব্যবহারে ও স্নেহের স্পর্শ লাভ করে অনেকেই প্রভূত আনন্দ লাভ করেছেন। জীবনের প্রান্তলগ্নে বার্ধক্যে পঙ্গু হয়ে পড়লে স্বামী গৌরীশ্বরানন্দ জনৈক মাঝি বউকে তাঁর সেবিকা হিসাবে নিযুক্ত করেন। অবশেষে এক স্থানীয় ভক্ত নন্দরানী দেবীকে নিজ গৃহে নিয়ে যান এবং সেখানেই অল্পকাল পরে তিনি দেহত্যাগ করেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের সংগ্রহের সুবাদে নন্দরানী দেবীর শ্রী মা সম্পর্কিত অন্তরঙ্গ স্মৃতিকথা পাওয়া যায়। নন্দরানী দত্ত বলেছেন, জগদম্বা আশ্রমে একদিন বেলা প্রায় 4টের সময় মা পা ঝাড়ছেন দেখে জিজ্ঞাসা করলাম, মা, আপনার পায়ে কি কাঁটা ফুটলো? না বৌমা, কাঁটা নয়, মা বললেন। তবে কেন পা ঝাড়ছিলেন? সন্ধ্যার পর পুনরায় ওই প্রশ্ন করায় মা বললেন, এক যোগিনী 2-3 দিন ধরে আমাকে জ্বালাতন করছে। আমি যা পালা বলতেই সে পালিয়ে গেল। আর তার কর্মফল শেষ হলো। নির্জনে পেয়ে আমাকে ধরেছিল। জগদম্বার ইচ্ছায় যা হোক এক রকম হয়ে গেল। মা গোয়ালপাড়ায় আছেন। বেলা 2টোর পর পশ্চিম দিকে এক প্রচণ্ড মেঘ উঠল এবং জলঝড় ও শিলাবৃষ্টি হলো। জল থামতে এক চাষি মাঠে যাচ্ছিল। মা জিজ্ঞাসা করলেন, বাবা, কেমন জল হলো? কই মা, জল কই? সে বলল। মা বললেন, মানুষকে যতই দাও না, অভাব পূরণ করা যায় না। মাকে একদিন বিকালে বললাম, মা, আপনার পায়ে খুব নখ হয়েছে, কেটে দিই? নখগুলি কেটে কুড়িয়ে কাগজে মুড়ে রাখলাম। ওগুলি কি হবে মা, ফেলে দাও, মা বললেন। আমি ফেলে না দিয়ে তুলে রাখলাম। আর আমার কিছু রইল না, এই বলে মা এক অপূর্ব স্মিত হাস্য করলেন। একবার জগদম্বা আশ্রমে অসুস্থ রাধুকে নিয়ে ব্যস্ত থাকায় শ্রী মা নন্দরানীকে শ্রী রামকৃষ্ণের নিত্য পূজা করতে নির্দেশ দেন। শ্রী মায়ের আদেশ পেয়ে বিহ্বল নন্দরানী জিজ্ঞাসা করেন, আমি পূজার মন্ত্র জানি না, কি করে করব? তার উত্তরে শ্রী মা বলেন, ঠাকুরের গা মুছিয়ে চরণে ফুল, তুলসী, চন্দন দিবে। তারপর যা খাবার করেছ ঠাকুর খাও বলে ধরে দেবে। তারপর ইষ্টমন্ত্র জপ করবে। শ্রী রামকৃষ্ণকে অদর্শনের জন্য স্বামী কেশবানন্দের মনে আক্ষেপ ছিল। একদিন সেই মনোভাব শ্রী মায়ের কাছে ব্যক্ত করলে শ্রী মা নিজেকে দেখিয়ে বলেছিলেন, এর ভিতরে তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজেও মুখে বলেছেন,
আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।